নতুন ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটা এত জোরে আসলো কেন? ওরা আমি সাইড দেবো না তো, কি লাভ হবে? এখানে তো তোর এসে স্পিড ব্রেকার স্লো করাই লাগবে, তাই না? উড়ে যাবি। এই যে দেশের রাজপুত্ররা নিলাম হচ্ছে মোবিল চেঞ্জ করব, মোবিল দেন দেওয়া হবে। ইস, একটা তার কাটা ছিল, আল্লাহ বাঁচাইছে, হয়তো ঢুকে নাই। আর একটু সামনে টান দো, সামনে টান দো, যাই তো। ও ও, যে অবস্থা। ভাই জিক্সার এসএফ এর সাইড স্ট্যান্ডের স্প্রিংটা আছে? জিক্সার এসএফ এর সাইড স্ট্যান্ডের স্প্রিং আছে? আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, সহি সালামতে আছেন। আর কতটুকু নিরাপদে আছেন, সহি সালামতে আছেন, সেটা আপনি, আমি, আপনার পরিবার, আমার পরিবার, সেটা একমাত্র উপরওয়ালা ভালো বলতে পারবে। কারণ চারপাশে ভাই যা চলতেছে, পারভেজ নামের এক ছাত্র খুন হলো তার ক্যাম্পাসেরই সামনে। কারা করলো? তারাও ছাত্র, নিজেদের পরিচয় দিচ্ছে ছাত্র। মানে তোরা ভার্সিটিতে পড়তেছিস, হ্যাঁ, তোদের ম্যাচুরিটি লেভেল কতটুকু যে তোরা নিজেদেরকে পরিচয় দিচ্ছিস তোরা ছাত্র, অথচ তোরা মানুষ খুন করতেছিস। এগুলো তো করবে সন্ত্রাসীরা, তাই না? যে ছেলেটা খুন হয়েছে, সেই ছেলেটা কেন খুন হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা যতটুকু জানতে পারতেছি, সে একটা মেয়ের দিকে তাকায় হাসি দিছে। ধরে নিলাম সে একটা অপরাধ করছে, সে একটা মেয়ের দিকে তাকায় হাসি দিছে। এই অপরাধের শাস্তি মানে খুন করে ফেলা। ভাই ভাতিজা, তোরা যারা এখন ছাত্র, তোদের মেন্টালিটিতে যদি এই জিনিস থাইকা থাকে যে তুই মাইরা ফেলাবি, গাইরা ফেলাবি, মানে কাউরে টাইম নাই, তাইলে ভাই বলি, আজকে তুই 10 জনের সাথে ঘুরতেছিস, তোর অনেক পাওয়ার, তোর অনেক ক্ষমতা, সবই ঠিক আছে, কালকে তুই ঘর থেকে একাও বেরোতে পারস। এবার নিজের পরিবারের কথা চিন্তা কর। আজকে যেই ছেলেটা খুন হইল, তার পরিবারের কথাটা চিন্তা কর। কালকে তুই যদি কারো ক্ষতি করিস, তার পরিবারের কথা চিন্তা কর। আর সব বাদ দিলাম, ওইগুলো চিন্তা করলি না, তোর নিজের কোনো ক্ষতি হলে তোর পরিবারের কি হবে সেটা একটু চিন্তা করে দেখ। এই যে পোলাপানগুলো ধরা খাইলো, এখন জেল, জরিমানা, ফাঁসি, মানে যাই হোক, একটা মীমাংসা তো হবে, শুধু লাভ কি হলো? দুইটা পরিবার তো ক্ষতিগ্রস্ত হলো। এই যে সময়গুলো নষ্ট হইলো, এগুলা কোনোদিন ফিরে পাওয়া যাবে না রে ভাই। বাইক নিয়ে একটু প্যারায় আসি, তো বাকি কথা যেতে যেতে বলি। হ্যাঁ রে, অবস্থা। শাইন ভাই কি লাঞ্চে গেছে? আমি হচ্ছে 10 নম্বর যাবো এখন। ট্যাঙ্কি কি শাইন ভাই ম্যানেজ করতে পারছে? আচ্ছা তাহলে 10 নম্বর যাই, 10 নম্বর যাই, একবার কল দিব না। ব্রেক শু, আচ্ছা আগে যাই 10 নম্বর। হ্যাঁ, নতুন ট্যাঙ্কি। হ্যাঁ হ্যাঁ, এই প্যারা 2 দিন পর পর যে ঝামেলা যাইতেছে এটা নিয়ে রাস্তার মধ্যে হুটহাট বন্ধ হয়ে যায়। এখন যাচ্ছি হচ্ছে 10 নম্বর, মিরপুর 10 নম্বর অয়ন এন্টারপ্রাইজে যাব। বন্ধুর কাছে যাচ্ছি, দেখি ওর কাছ থেকে কিছু সদাই কিনবো। ওরে হচ্ছে আপনার কল দিয়েছিলাম, আপনার এই সুজুকির যেই তেলের ট্যাঙ্কিটা, এটা পাওয়া যায় কিনা, তো ওর স্টকে নাই। এখন যাইয়া দেখি, বাদ বাকি জিনিস যা যা আছে টুকটাক বেশ কিছু কেনাকাটাই বাকি আছে, ওগুলা কিনতে হবে। কিনে তারপরে হচ্ছে আপনার ট্যাঙ্কিটা যদি অয়নের কাছে না পাই, তাহলে হয়তো বা অন্য আরেকটা দোকান থেকে ট্যাঙ্কিটা নিব। এই হচ্ছে আপাতত কেনাকাটা। ঝামেলা যেটা হয়েছে ট্যাঙ্কির, মানে সাদিক কাকার যে মেলিফিসেন্ট, ওর যেই ট্যাঙ্কির সমস্যাটা, এটা তো প্রায় বছর খানেকের উপর হয়ে গেছে, এবং এটার পিছনে ভাই মানে প্রচুর টাকা ওয়েস্ট হয়ে গেছে অলরেডি। এত টাকা গেছে যে টাকা মনে করেন একসাথে করলে একটা নতুন বাইকই কেনা যেত। সমস্যার কোনো সমাধানই হইলো না, আলটিমেটলি এখন নতুন ট্যাঙ্কি কেনা লাগতেছে। ট্যাঙ্কির জন্য আপনার হচ্ছে আমরা রাইডার জন্য যোগাযোগ করছিলাম আমাদের এরিয়াতেই, মিরপুরে। সো ওরা বললো যে ওদের স্টকে আছে, বাট দাম হচ্ছে 18,500। দাম অনেক অনেক অনেক। এখন 10 নম্বর যাব হচ্ছে যে বাইরের কোথাও থেকে কেনা যায় কিনা, আর দামটা কীরকম কত পরে সেটা যাই গিয়া জানতে পারবো, তখন জানাচ্ছি। যারা এই ধরনের ঝামেলায় আছেন তারা কাইন্ডলি একটু যদি এই ব্লগটা দেখে থাকেন, তাহলে জানেন যে আপনার কি অবস্থা এবং কিভাবে কি করতেছেন, মেইনটেনেন্স উপকার হবে। কারণ আমরাও তো ভাই সুজুকি রাইডার, আজ না হয় কাল যদি আমার বাইকেও সেম সমস্যায় ধরা পড়ে তাহলে তো বিপদ। কারণ এত দাম দিয়া বাইক কিনা, তারপর যদি আবার এই ট্যাঙ্কির জন্য আবার
দৌড়াদৌড়ি করা লাগে তাহলে তো সমস্যা। দেখি আগে অয়ন আছে কিনা, কারণ অয়নের সাথে কথা হয়েছিল, বলছিলাম যে আমি দুপুর নাগাদ মানে দুপুরের পর বিকেলের দিকে যাব। সো অলরেডি 4টা বাজে, যে দেখি কি অবস্থা। আর সাদি কাকা লাস্ট 2 দিন বাইক চালাইতে পারতেছে না, হেভি প্যারার মধ্যে আছে। যারা বাইক চালায় মানে আমরা যারা চালাই একবার ইউজ টু হয়ে গেলে বাইক ছাড়া অন্য কোনো রাইডেই আর ভাল লাগে না। ইনফ্যাক্ট অন্য কারো পিছনে বসে থাকলেও তখন ভাল লাগে না। সাদি কাকার জন্য সবাই দোয়া রাখবেন, সাদি কাকা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, কারণ মাঝখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করছিল সাদি কাকা। তারপর এখন আগের থেকে ভালো সুস্থ আছে। আর ভাই হচ্ছে বারবার লুকিং গ্লাসে দেখতেছে যে আমি ভিডিও করতেছি, তারে নিচ্ছি কিনা। জি ভাই আপনাদের নিছি। আরসিবি লাগানোর পরে এই ফার্স্ট অয়ন সাহেবের দোকানে বন্ধুত্ব জানতে চাইবে কেমন সার্ভিস পাচ্ছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দুর্দান্ত। অয়ন সাহেব কি আছে? অয়ন সাহেব তো নাই। টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম। আফসোস যে ট্যাঙ্কি পাইনি। তো নতুন ডিসিশন একটা আসতেছে, এখনো শিওর না কি হবে কি হবে না, এটা এখনো শিওর না। সো এটা নিয়ে আলাপ না করি, বাট এখন যেটা সলিউশন, যেহেতু ট্যাঙ্কি পাইলাম না, আর 18,500 টাকা দিয়ে শোরুম থেকে কিনে এটাকে ঠিক করানোটাও মানে অনেক টাকা ভাই, এমনিতে এটার পিছনে অনেক টাকা চলে গেছে। এখন হচ্ছে নিচি আপাতত মোবিল ফিল্টার, তেলের ফিল্টার, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে সাইড স্ট্যান্ডের কি বলে ইয়াটা স্প্রিংটা, এটাও সাদি কাকার বাইক থেকে পরে হারাই গেছে। সো এটা নিলাম একটা নতুন করে আবার। সো এখন যাইয়া শাহিন ভাইয়ের সাথে একটু দেখা করি, দেখি আসছে কিনা লাঞ্চ করে। আবার যাইতেছি 10 নম্বর। দেখেন তো স্প্রিং তো একটা আনছি, কিন্তু এটা কি কামের কিনা দেখেন। আমি তো কইলো যে এটা বলে ছোট, এটা বলে রাখবো। স্প্রিং যেটা আনছি এটার সাইজ হচ্ছে বড়, এটার থেকে আর একটু ছোট সাইজ লাগবে। সো চাইয়া দেখি কি অবস্থা, পাওয়া যায় কিনা। স্প্রিং ওটা হবে না, ছোট লাগবে। এটা ছোট লাগবে আরো, হ্যাঁ ছোট লাগবে। হবে না? সামনে কোথাও পাওয়া যাবো? বাইকার জোন ওটা ওই পাশে রোডে মাথায়, ঠিক আছে। সাইড স্ট্যান্ডের স্প্রিং জিক্সার এসএফ এর, হ্যাঁ হ্যাঁ নাই। তাহলে তার পিতে হয়ে গেল।